গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চলো আমাদের সকালের নাস্তা রেডি। পরোটা আছে এখানে, চানার তরকারি, এখানে 6 পিস পরোটা আছে। আমরা 4 জন। চলো আমরা নাস্তাটা সকালে করে নিই। পুরো ভিডিওটা দেখবে, সাথে থেকো, স্কিপ করবে না। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দোয়ায়। আশা করছি তোমরাও ভালো আছো। চলো আমি নাস্তা পানি করে এবারে চলে এলাম রান্না করতে। আজকে রান্নার রেসিপি হচ্ছে মাছের ডিম ভাজা আর গোশত কষা হবে। বাচ্চাদের হাফেজি খাবে। আর তোমরা ভিডিওটা শেষ তক দেখতে থেকো, স্কিপ করবে না। কমেন্ট করে জানিও ভিডিওটা কিরকম লাগলো। তোমরা সাথে থাকো, কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি দেখতে পাবে। আমি তো এইভাবে বানাই, তোমরা কিরকম বানাও একটু কমেন্টে জানিও। খুবই টেস্টি হয় এই মাছের ডিম ভাজাটা। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো গাইস, আমি মশলাটা কষিয়ে নিই, কষিয়ে তারপরে ডিমটা দিয়ে নেবো। চলো আমি কি শপিং করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। চলো গাইস, আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছের ডিমটা দিয়ে দিই। একটু কষিয়ে নিই মাছের ডিমটা এর সাথে। চলো গাইস, এইভাবে আমার গোশ কষাটা হয়ে গেছে কষানো। চলো এবারে একটু পানি দিয়ে নিই, দিয়ে এটাতে একটা সিটি দিয়ে নেবো, একটু ধনে পাতা দিয়ে। চলো এধারে ডিম ভাজা হচ্ছে, এধারে গোশ কষাও হয়ে গেছে। চলো আমার রান্না হয়ে গেছে। এই আমাদের দুপুরের মেনু।
চলো এটা আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ধরো ডিম ভাজাও হয়ে গেছে। ডিম ভাজাটা হয়ে গেছে, এতে একটু ধনে পাতা দিয়ে দিই, দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো। চলো এবার আমার রান্না তো হয়ে গেছে, এবারে কি শপিং করলাম আমি সেটা তোমাদের ঘরে দেখাই। কেন আমি ওরা হঠাৎ শপিং করলাম সেটা দেখতে হলে, জানতে হলে রেগুলার ভিডিও দেখতে থাকো, তাহলে এই ভিডিওর মধ্যে জানতে পেরে যাবে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, লাইক করবে, শেয়ার করবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, এবং পারলে তোমরা ট্রাই করে দেখবে, বহুতই ভালো লাগে রেসিপিটা। মাছের একটু গন্ধ বেরোয় না, খুবই সুন্দর খেতে। এই ডিম ভাজা দিয়ে এক বাসন ভাত খাওয়া হয়ে যাবে। চলো গাইস, এবার আমি তোমাদের কাছে শেয়ার করি কি কিনে আনলাম সেই দিনে, কি শপিং করলাম। এটা ছেলেটার জামা, একটা শার্ট কিনেছে। এমনি জামা কাপড় অনেকগুলোই আছে, কিনতে হতো না, তাও বাচ্চাদের তো শখ যতই থাকুক, আবার কোথায় যাবার হলে ফের ওদের জামা কাপড় কেনার প্রয়োজন হয়। বিলটাও রেখে দিলাম, যে দোকান থেকে নিয়েছি শার্টটা, যদি কোনো পছন্দ না হয় বা পরে ফেরত করা যাবে, বিলটা থাকলেই ফেরত নিয়ে নেয় ওরা, চেঞ্জ করে দেবে। চলো এটা গেঞ্জি, দুটো ছেলেটারই। সব কেনাকাটা আমরা ওইখান থেকেই করেছি। আর কোথায় যাব তোমরা ডেইলি ব্লগ দেখতে থাকবে, তাহলেই তোমরা জানতে পারবে হঠাৎ আমরা শপিং করলাম এত কেন। এটার দেখো টপগুলো কিরকম লাগছে একটু কমেন্টে জানিও। আমি এটার টপ সাদার উপরে ছাপা, আমাকে তো খুবই ভালো লেগেছে। তোমাদের দাদাও পছন্দ করে দিয়েছে এগুলো। এই প্যান্টগুলো তোমাদের ঘরে গাইস কিরকম লাগছে একটু কমেন্টে জানিও। আমাকে তো ভালো লাগছিল, মেয়েটারও পছন্দ হয়েছে, সেই জন্য দুটো নিলাম। চলো দেখো প্যান্টগুলো এত ফেটে যায়, এমনি রেডিমেড প্যান্টগুলো যেগুলো জামার সাথে থাকে, সেই জন্য আমার দুটো প্যান্ট কিনেছি। এই প্যান্টগুলো ভালো, এমনি স্ট্রেচেবল ওয়ালা। দেখো কতটা বাড়ছে, দেখাই যাক কতদিন লাস্টিং করে। এমনি তো দেখে তো ভালোই মনে হচ্ছে। তোমাদের ঘরে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। এই প্যান্টটা নিয়েছি দেখো, এই জামাটার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে কালারটা। এই প্যান্টটাও রেডিমেড জিনিস, বেশি দিন চলে না প্যান্ট। এই প্যান্টগুলো গাইস 250 টাকা করে নিয়েছে। এমনি লাস্টিক ফাস্টিক সবই ভালো, প্যান্টগুলোও ভালো, কতদিন টেকে এখন। মোজাও লাগবে, এনে একটা ছেলেটার লোয়ার নিয়েছি, ডেলি ইউজ করবে তো ওই জন্য। লোয়ারটা কিন্তু খুব ভালো আছে, কত নিল কি জানি, আমি তো জানি না। আমি বাইরেটায় দাঁড়িয়েছিলাম একটু, অনেক ভিড় ছিল, ভালো লাগছিল না। চলো এটা মেয়েটার প্যান্ট, প্যান্টটা কেমন লাগছে একটু জানিও। প্যান্টটা খুবই সুন্দর হয়েছে, কাপড়টাও খুব ভালো, ওই খুবই ভালো জিনিসটা হয়েছে প্যান্টটা। আর ও তো এমনি প্যান্ট টপই পরে, আর কিছু পরতে চায় না, এমনি ওর যেটা কমফোর্টেবল মনে হয় সেটাই পরে, বেশি হাবাজাবি বেশি ভারী জামা কাপড় পরতে পারে না। এটা ছেলেটার প্যান্ট, প্যান্টটা কেমন লাগলো
একটু জানিও। কালারটা তো খুবই সুন্দর। এটাও স্ট্রেচেবল বেলা। দেখো টানা টেনে দেখাতে চেয়েছি, এর সেলাইটা ফুটে গেল, এত জোর টেনেছি। কালারটাও খুব সুন্দর হয়েছে। প্যান্টগুলোর কালারগুলো তোমাদের ঘরে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ছেলেটার শার্ট, এটা টি শার্ট ফুল হাতা। আরো কিছু কিনা হয়েছে দেখো, এগুলো তোয়ালি হাত মোছার জন্য। চারটে, তিনটে 100 টাকা দিচ্ছিল, চারটে 100 টাকা দিয়েছি। ডেলি ইউজের লেগে হাত মোছাও হবে। আমার শপিং গুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আমরা কেন শপিং করলাম সেটা যদি দেখতে চাও, রেগুলার ব্লগ দেখবে আমার, ভুল করবে না, মিস করবে না। আমরা কেন এত শপিং করলাম, হঠাৎ কী কারণে, সেটা দেখার জন্য প্রতিদিন তোমরা ব্লগ দেখতে থাকো। অবশ্যই দেখতে পাবে যে কেন আমরা হঠাৎ এত শপিং করলাম, কোথায় যাবার আছে কি আমাদের, সেটা দেখার জন্য রেগুলার ব্লগ দেখতে থাকো। চলো, আমার কত সামান কেনা হয়ে গেছে তোমাদের ঘরে তো দেখতে ফেললাম। আরও কিছু আছে দেখো। মেয়েটার পানি বোতল কিনবে বলে গিয়েছিল, পানি বোতল কিনে এনেছে একটা। দেখো গাইস, এটা আমার একটু ভালো লাগছিল চপারটা। এই চপারটা আমার কাছে চপার আছে অলরেডি দুটো, কিন্তু তারপরে এটা আমার ভালো লাগছিল তো দেখে পছন্দ আসছিল, তো সেটা ইজি হচ্ছিল দেখে, সেই জন্য আমি ভাবলাম চলো রাখাই থাক, হাতের কাছে থাকবে এইভাবে। লক করে দিয়েছি। আচ্ছা, কারা কারা ইউজ করেছে এটা একটু জানাবে তো, কিরকম এই জিনিসটা, ভালো না খারাপ, ইউজফুল না ইউজফুল নাই। আমি তো কিনে নিয়ে চলে এলাম, জানি না ইউজফুল হবে কিনা। তোমরা যারা ইউজ করেছো তো তারা জানো এটা ইউজফুল না ইউজফুল নয়। একটু বলো কোনটা। চলো গাইস, এটা আমার প্রয়োজন ছিল বুঝলে, এটা ইজি হয়ে যায়। আর একটা আছে আমার কাছে দড়ি দিয়ে টানা, ওগুলো ওটা একটু কষ্টই হয় বেশি। চলো তাহলে তোমাদের ঘরে সবই শেয়ার করলাম, কী কিনলাম না কিনলাম এবং কেন কিনলাম সেটা যদি দেখতে চাও এটা জানিও। প্যান্টগুলো যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে। চল এবার আমি সব গুছিয়ে নিই, যেহেতু গুছোতে তো হবে। অনেক শপিং করে দিল তোমাদের দাদা, আজকে অনেক শপিং করে দিয়েছে। আমি কিছু কিনিনি গাইস, হয়তো তোমরা ভাববে আমার কিছু কিনলাম না, আমি কিনিনি এই জন্যই। আমার অলরেডি জামা আছে, আমি এমনি আমার বেশি জামা কাপড় কিনতে একটু ভালোবাসি না। আমার এদের একটু কেনার প্রয়োজন ছিল অলরেডি, এদেরও আছে অবশ্য। বাচ্চারা তো জানো কিরকম হয়, বাচ্চারা তো একটু জেদ করে, কোথায় গেলে নতুন নতুন জামা চাই যতই থাকুক। এই টপগুলো কিরকম হয়েছে গাইস একটু জানিও, এটাও একটু জানিয়ে হবে। তোমরা কমেন্টে লিখে জানাবে কিরকম হয়েছে। আমার মেয়ে ডেলি পরবে তো ওই জন্য বেশি হেভি জামা পছন্দ করে না। আমি এটা আমার হেভি জামা মোটেই পছন্দ করে না, ও হালকা জামা পরতে বেশি পছন্দ করে, যেগুলো ওর কমফর্টেবল মনে হয় ওগুলোই ও পরে। ওর যদি বিয়ে বাড়ি হোক আর লিড বাড়ি হোক আর যাই হোক, ও যেটা কমফর্টেবল মনে হবে শরীরে, যেটা ভালো লাগবে ও সেটাই পরবে। ওই জন্য ও বেশি হ্যাপকা জুজি জামা কাপড় পরতে পারে না, বেশি হেভি জামা পরতে পারে না, ভারী জামা কাজগুলা পছন্দ করতে পারে না। যেহেতু আমরা
বিয়ে শাদি বাড়িতে যাচ্ছি না, সেই জন্য এই টপ প্যান্ট, জিন্স প্যান্ট, টপ এইসবই চলবে। সেহেতু চলো, আমার সব গুছানো হয়ে গেল বকে বকে তোমাদের সাথে। এবার আমি এগুলো ভরে নিই। তো আমার সব গুছানো হয়ে গেল, চলো ভাড়ায় ভরে নিই। চলো গাইস, আমি সব গুছিয়ে তো ফেললাম। ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত একটু কমেন্টে জানিও। চলো আমি এগুলো ভরে নিই। আর লাইক করতে ভুলবে না, লাইক করতে তো কষ্ট হয় না, একটা খালি লাইকের বাটনটা দাবিয়ে দেবে, লাইক হয়ে যাবে। চলো এখানে আমি শেষ করলাম, খোদা হাফেজ।